দর্শক, ভোলার নির্বাচনী প্রচারের কার্যক্রম শোনার চেষ্টা করব, দেখার চেষ্টা করব সহকর্মী জুয়েল শাহ বিকাশের কাছ থেকে। জুয়েল, ভোলা একটি সম্ভাবনাময় জেলা। এই জেলার মানুষ আসলে প্রার্থীদের কাছ থেকে কি প্রত্যাশা ব্যক্ত করছেন? প্রার্থীরা গণসংযোগে কি আশ্বাস দিচ্ছেন তাদের জানাবেন। আসলে আপনি যেমনটাই বলছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু আর বেশি দিন নেই, যার কারণে কিন্তু প্রার্থীরা যারা রয়েছেন ভোলার 4টি সংসদীয় আসনে তারা কিন্তু তাদের প্রচারণা কিন্তু দিন দিন কিন্তু বাড়িয়ে করছেন। অর্থাৎ সকাল থেকে শুরু করে কিন্তু রাত পর্যন্ত সকল প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এই ভোলার যে 4টি সংসদীয় আসন রয়েছে সেখানে কিন্তু 25 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং প্রায় 16 লাখের মতো কিন্তু ভোটার রয়েছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে ভোলা বরিশাল ব্রিজ, মেডিকেল কলেজ এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ সহ বিভিন্ন ধরনের কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও কিন্তু প্রার্থীদের কাছে বিভিন্ন ধরনের দাবি দাবা করছেন যে তাদের যেই কাঙ্ক্ষিত যে ভোলা বরিশাল সেতু এবং ভোলা যেহেতু একটি আপার সম্ভাবনাময় জেলা, এখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে এবং প্রার্থীদের কাছে কিন্তু তারা দাবি করছেন যে ভোলায় শিল্প কলকারখানা গড়ে উঠে বেকার যুবতীদের কর্মসংস্থান সহ বিভিন্ন ধরনের কিন্তু তারা দাবি করছেন ভোটাররা এবং প্রার্থীরাও কিন্তু বলছেন যে তারা যদি নির্বাচিত হন তাহলে তারা সেই ধরনের ভোটারদের যে দাবিগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ করার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ আপনাকে জুয়েল। ভোলার খবর জানছিলাম। দর্শক, আমরা এবার রাজশাহীর খবর জানবো, নির্বাচনী প্রচারের খবর জানবো সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। তারেক, প্রার্থীদের গণসংযোগের খবর জানাবেন। লেভেল প্লেইং ফিল্ড অনুকূলে রয়েছে কিনা সেই খবরগুলো অন্যান্য সহকর্মীরাও জানাচ্ছিলেন। আপনার কাছ থেকেও জানতে চাই নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলছেন প্রার্থী বা সমর্থকরা। ইশাদ, খুবই উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে যে জমজমাট যে প্রচারণা সেটি সকাল থেকে শুরু হয়েছে। আমি রয়েছি রাজশাহীর যে মহানগরীর 2 নম্বর ওয়ার্ডে এবং এই 2 নম্বর রাজশাহী মহানগরীর যে সদরের যে ওয়ার্ডটি রয়েছে এখানে মোট 6 জন প্রার্থী রয়েছে। এই 6 জন প্রার্থীর মধ্যে আমি এখন রয়েছি মিজানুর রহমান মিনুর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষে প্রতীকে মনোনয়ন পেয়েছেন। যিনি এই আসন থেকে ধানের শীষের যিনি প্রার্থী তার প্রচারণা কিন্তু চলছে রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গাতে। এটি 2 নম্বর এই রাজশাহীর যে আমরা দেখতে পাচ্ছি যে জাদুঘর মোড় যেটা, সেখানে কিন্তু যার কর্মী সমর্থকরা প্রচারণা করছেন। একটু যারা কর্মী সমর্থক রয়েছে তাদের কাছে একটু জানতে চাইবো যে সকাল থেকে তো আমরা দেখতে পাচ্ছি প্রচারণা শুরু হয়েছে, আপনাদের এলাকার কি অবস্থা, আসলে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা কেমন হয়েছে? আমাদের আজকে কর্মী সমর্থকরা সবাই উৎসব মুখর পরিবেশেই ধানের শীষে ভোট দিচ্ছে এবং আপনি দেখছেন এখানে ধানের শীষের জোয়ার। এই ওয়ার্ডে ধানের শীষ ছাড়া কোনো সাধারণ জনগণ নাই। বিগত 17 বছরে এরা ভোট দিতে পারে নাই। তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য 12 ফেব্রুয়ারিতে তারা সকলে অপেক্ষা করছে যে কবে 12 ফেব্রুয়ারি আসবে এবং কবে তাদের হৃদয়ের প্রতীক, সাধারণ মানুষের প্রতীক, তাদের প্রতীক ধানের শীষে ভোট প্রদান করে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। প্রার্থীদের কাছে চাওয়া কি প্রত্যাশা কি প্রার্থীদের কাছে আজকে সাধারণ জনগণের প্রত্যাশায় রাজশাহীতে কর্মসংস্থানের খুব সমস্যা। রাজশাহীবাসী কর্মসংস্থান চাই এবং আবহাওয়ার যে সার্বিক যে বন্যার যে সমস্যাটা আপনার দেখবেন যে বাঁধের অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে সাধারণ জনগণ আমাদের সাথে কথা বলছে এবং তাদের চিকিৎসার যে জানি যে আসলে কথা বলছে। এবং রাজশাহীতে কিন্তু সকাল থেকে দুপুর এবং বিকেল সব সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ধানের শীষের যে প্রচারণা সেটিও চলছে এবং প্রার্থীর যে প্রচারণা। অনেক ধন্যবাদ তারেক। আমরা দেখছিলাম প্রার্থীরা এবং সমর্থকরা যারা ছিলেন তারা বলছিলেন নির্বাচনী বিভিন্ন আশ্বাসের কথা।